এই মেয়ে, তোমারে তো দেখতে ছেলেদের মতো দেখা যায়। হ্যাঁ দাদু, তোমার নাতনিকে আমার অনেক পছন্দ হয়েছে, ওরে আমি বিয়ে করতে চাই। তোমার সাথে মজা করছি দাদু, কি যে বলো তুমি। তাছাড়া তোমার নাতনি তো আমার চেয়ে বয়সেও বড়, আর আমি তো এখনো মুসলমানই করি নাই। আম্মু বলছিল মুসলমানি না করে নাকি বিয়ে করা যায় না। না না, আমার মুসলমানি করায় না, আমার টুনটুনি কাইটো না। সাম্বা, আমি আর পড়াশোনা করতে পারতেছি না, প্রচন্ড ঘুম পাইছে, আমাকে ঘুমাইতে দাও। তুমি তো আমাকে পড়াইতে পড়াইতে মেরে ফেলবা। ইয়ামিন, তোমার পরীক্ষার কিন্তু আর বেশি দিন দেরি নাই, মাত্র 1 সপ্তাহ আছে। এখন যদি তুমি এভাবে পড়াশোনা বাদ দিয়ে ঘুমিয়ে থাকো তাহলে তো পড়াশোনায় আন্ডা পাবা। তুমি যদি পরীক্ষায় ফেল করো তাহলে তোমার আম্মু আমার হাত খরচের টাকা দেওয়া বন্ধ করে দিবে। তুমি অনেক লোভী সাম্বা, তোমার যন্ত্রণায় বাসায় থাকা মুশকিল হয়ে গেছে। আমি এখন এই বাসা ছেড়ে পালাই যাব। কথা শুনে রাগে একেবারে গা জ্বলে যায়। তুমি পালায় থাকবা কই শুনি? তোমার যাওয়ার তো কোনো জায়গা নাই। ওই যে একটা কথা আছে না, মোল্লার তোর মসজিদ পর্যন্ত। দেখবা একটু তোমাকে আবার এখানে আসতে হবে, বুঝছো? আরে আমার যাওয়ার জায়গা আছে, ওই যে আমাদের বাসার পাশে একটা রাজবাড়ি আছে না, আমি ওইখানে গিয়ে থাকবো। তোমার রাজবাড়িতে যাওয়ার অনেক শখ দেখতেছি। ওই রাজবাড়িতে যদি যাও তাহলে তোমার ভূত ঘাড় মটকায় খায়া ফেলবে। আমারে তুমি ভূতের ভয় দেখাও। ওইসব ভূত দেখে আমি একটু ভয় পাই না, ভূত বরং আমারে দেখে ভয় পায়। তাই নাকি? ভূত তোমার দেখে ভয় পায়? তাহলে চলো দেখি, আমরা দুজনে মিলে ওই রাজবাড়িতে যাই, গিয়া বেড়ায় আসি। আচ্ছা ঠিক আছে, এখন যাওয়ার দরকার নাই। আগামীকাল সন্ধ্যার পরে তুমি আর আমি মিলে ওই রাজবাড়িতে যাব। ঠিক আছে, এখন তাহলে পড়াশোনা করা শেষ করো। তোমার আম্মু বলছে এবার যদি তুমি ফেল করো তাহলে তোমার আর আমার দুজনেরই বাসা থেকে বের করে দেবে। এখন আমি সোজা বিছানায় যাব। তোমার পড়া হলো, তুমি বসে বসে পড়াশোনা করো। এই ইয়ামিন, বাইরে তো প্রচন্ড বৃষ্টি হচ্ছে, চলো আজকে আমরা সবাই মিলে মাঠে গিয়ে ফুটবল খেলি। তুমি একেবারে আমার মনের কথা বলছো। চলো তুমি আর আমি গিয়ে আজকে মাঠে ফুটবল খেলবো। সাম্বা তো মেয়ে মানুষ, ওইসব খেলতে পারবে না। মেয়ে মানুষ হচ্ছে তো কি হয়েছে, তুমি জানো না ছেলে আর মেয়েরা এখন একই? আজকে আমরা সবাই মিলে ফুটবল খেলবো। ইয়ামিন আর ফয়সাল, তোদের অতিরিক্ত পাকনামির কারণে এখন আমরা সবাই মরতে বসেছি। এই দেখো কেমন বজ্রপাত হইতেছে, এখন তো মনে হচ্ছে মাথার মধ্যে ঠাডা পড়বে। আমাদের দোষ দিতেছো কেন? আমি তো আগেই বলছিলাম মেয়ে মানুষের ওইসব খেলার মধ্যে আসার দরকার নাই। তুমি তো পাকনামি করে খেলতে আসছো। আরে তোরা এখন ঝগড়া করা বাদ দে, ওই যে একটা পুরনো রাজবাড়ি দেখা যায়, চল আমরা সবাই মিলে ওখানে আশ্রয় নেই। এই যে তোমরা এখানে কি চাও? এইখানে কেন এসেছো? দাদু আর বইলো না, আমরা অনেক বড় ঝামেলায় পড়ে গেছি। আসলে আমরা ফুটবল খেলার জন্য মাঠে আসছিলাম আর তখনই বজ্রপাত শুরু হয়েছে। এই মেয়ে, তোমার চুলে এমন ছোট ছোট কাটা কেন? তোমারে তো দেখতে ছেলেদের মতো দেখা যায়, আর মেয়েরা বল খেলে নাকি? দাদু শুধু শুধু কথা বলো না তো, তোমাদের রাজবাড়িতে বেড়াইতে আসছি, কিছু খাইতে দাও।
খিদায় জান চলে যাইতেছে। এক কাজ করো, আমাদের জন্য বড় একটা খাসি জবাই করো, সাথে মুরগির রান। তাই নাকি? তা কি খেতে চাও? দাঁড়াও, আমি আমার নাতনিকে ডেকে নিয়ে আসছি। ও তোমাদের রান্না করে খাওয়াবে। আরে দাদু, এটা তোমার নাতনি নাকি? আরে বাহ, তোমার নাতনিটা তো অনেক সুইট। আমার অনেক পছন্দ হয়েছে। হ্যাঁ ইয়ামিন, একদম ঠিক কথা বলেছ। ভাবতেছি এই মেয়েটারে তোমার জন্য মামি করে নিয়ে যাব, কি বলো? কি বলতেছো ফয়সাল মামা? তুমি তো নিজেই পড়াশোনা শেষ করো নাই, এখনই তুমি বিয়ে করতে চাইতেছো? না না, এই মেয়েটাকে আমি বিয়ে করব, একে আমার অনেক পছন্দ হয়েছে। তুই তো এখনো মুসলমানি করস নাই, তুই বিয়ে করবি কিভাবে রে? মুসলমানি করে নাই তো কি হয়েছে, মুসলমানি করব, তাতে তো কোনো সমস্যা নাই। এই তোমরা থামো, তোমরা কি বলছো? আমি কি কিছুই বুঝতে পারছি না। তোমরা দুজনে কি আমার নাতনিকে বিয়ে করতে চাও? হ্যাঁ দাদু, তোমার নাতনিকে আমার অনেক পছন্দ হয়েছে, ওরে আমি বিয়ে করতে চাই। আরে দাদু, আমার ভাগ্নে এখন অনেক ছোট মানুষ, আমি ওর মামা। জীবনে কখনো শুনছো মামার আগে ভাগিনা বিয়ে করে? হা 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 হা। তোদের খুব বিয়ের শখ, তাই না? তুই জানিস আমি কে? আমি হলাম এই রাজ্যের রাজা, আর এই হলো আমার নাতনি, ও এই রাজ্যের রাজকন্যা। আজ থেকে 500 বছর আগে আমরা মরে গেছি, আর আমরা হলাম ভূত। এখন তোদেরকে সারা জীবনের মতো বিয়ে করার শখ মিটিয়ে দিব। হা 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 হা। এগুলি তুমি কি বলতেছো দাদু? না দাদু, তোমার নাতনিকে আমার বিয়ে করার কোনো শখ নাই, আমরা এতক্ষণ মজা করতেছিলাম। তোমার সাথে মজা করছি দাদু, কি যে বলো তুমি। তাছাড়া তোমার নাতনি তো আমার চেয়ে বয়সেও বড়, আর আমি তো এখনো মুসলমানই করি নাই। আম্মু বলছিল মুসলমানি না করে নাকি বিয়ে করা যায় না। আজকে তোর টুনটুনি কেটে ফেলবো। তোর অনেক মুরগি খাওয়ার শখ, তাই না? আবার খাসিও খেতে চাস? দাঁড়া, আজ তোকেই কেটে মাংস বানিয়ে দিচ্ছি। ইয়ামিন, ফয়সাল, তোরা দুজনেই দৌড়ে পালা, তা না হলে আজকে আমাদের রোস্ট বানায় ফেলবে। না না, আমার মুসলমানি করায়ও না, আমার টুনটুনি কাইটো না। পালাও পালাও। আমি বিয়ে করব না, আমি মুরগির রান খাবো না, আমারে মাফ করে দাও, আমারে ছেড়ে দাও। কি হয়েছে ইয়ামিন, তোমার ঘুমের মধ্যে এমন চিৎকারতে উঠছো কেন? সাম্বা, তোমারে যে বলছিলাম ওইখানে একটা রাজবাড়ি আছে, ওইখানে যাওয়ার কোনো দরকার নাই, বুঝছো? ওইখানে একটা রাজা আছে, আমাদেরকে একবারে মেরে ফেলবে। ওই রাজাটা আমারে মুসলমান করাই দিবে। কি বলতেছো পাগলের মতো? তুমি মনে হয় স্বপ্ন দেখছো। ভয়ের কিছুই নাই, এক কাজ করো, আমি তোমার মাথায় হাত বুলাই দিতেছি, তুমি ঘুমায় পড়ো। আর এসব উল্টাপাল্টা চিন্তা করা একদম বন্ধ করো। আর শোনো, এখন থেকে যদি নিয়মিত বাড়ির কাজ না করো, তাহলে তোমাকে ওই রাজবাড়িতেই রেখে আসবো। না না সাম্বা, এখন থেকে আমি নিয়মিত পড়াশোনা করব আর ভালো করে পরীক্ষা দিব। তুমি তাও আমাকে ওই রাজবাড়িতে পাঠায়ো না।